দীপার কথা শুনে উর্মি রাগ করে সেখান থেকে চলে যায়। তারপরে প্রবীর দীপাকে বলে, লাবণ্যর কাছেও আত্মসম্মান সবার আগে। সূর্য বলে, আমার তো নিজের উপরে রাগ হয়, আমি তোমার কোনো সাহায্য করতে পারি না। তবে আমাদের মেয়েদেরকে নিজেদের মতো করে বাঁচতে দাও। অন্যদিকে উপরে এসে রুডি সোনার কাছে ক্ষমা চায় আর মনে মনে বলে, তোমার বাবার মতো তোমার মা যদি চুপ করে না থাকে তবে আমি ওনাকেও হুইল চেয়ারে বসাবো। এইদিকে কৃষ্ণ যখন রূপাকে ফোন করে, রূপা কৃষ্ণকে বলে, আমার জন্য তুমি নিজের জীবনটা শেষ করে দিও না। তুমি আমাকে ভুলে যাও। তখন কৃষ্ণ বলে, তুমি আমাকে ভুলতে পারবে? রূপা বলে, আমি তো ভাবি আমি অনেক কিছু পারব, কিন্তু শেষ পর্যন্ত পেরে উঠি না। দীপা ঠাকুরের কাছে এসে প্রার্থনা করে, নতুন বছরে তুমি সবার ভালো করো। সকালবেলা রুডির মাথায় একটা প্ল্যান আসে, আর সেই জন্য রুডি খুশি মনে সবার জন্য খাবার বানায়। দীপা, সোনা সবাইকে খাবারটা খেতে বলে। দীপা সূর্যকে নিয়ে বেরছে, তখন সোনা বলে, তুমি সবসময় আমার হাসব্যান্ডকে ক্রিমিনাল বানিয়ে দাও। ও যখন ভালো কিছু করে তখন একটু এপ্রিসিয়েটও তো করতে পারো। দীপা সূর্যকে নিয়ে ডক্টর দেখাতে বেরিয়ে পড়ে। তখন রুডি বলে, আমাকে একটু বাড়ি যেতে হবে, বাড়িতে একটা পার্সেল আসবে। সোনা বলে, আমিও তোমার সঙ্গে যাব। রুডি বলে, যতক্ষণ না বাবা মা তোমাকে বরণ করে বাড়িতে তুলছে ততক্ষণ আমি তোমাকে বাড়ি নিয়ে যাব না। এইদিকে ডক্টর সূর্যকে বলে, আপনার নার্ভগুলো অকেজো হয়ে গেছে, সেজন্য একমাত্র মিরাকেলই আপনাকে সুস্থ করতে পারে। বাইরে এসে দীপা আর সূর্য নিজেদের মধ্যে কথা বলছে। সেই সময় রুডি প্ল্যান করে সূর্য আর দীপাকে একসঙ্গে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার। কিন্তু সেই সময় একটা মেয়ে মা কালী সেজে দীপার কাছে এসে দাঁড়িয়ে বলে, আমাকে কিছু খেতে দেবে? মেয়েটা এসে যাওয়ায় রুডি সূর্য আর দীপার ওপর গাড়ি চালাতে গিয়ে থেমে যায়। এরপরে দীপা যখন আইসক্রিম কিনতে আসে সেই সময় রুডি সূর্যকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সূর্যকে দেখে দীপা ছুটে আসবে, সেই সময় দীপা নিজেও পড়ে যায়। তখনই একটা বড় বাস এসে দীপাকে চাপা দিয়ে চলে যাবে। তখন সূর্য অনেক শক্তি জোগাড় করে নিজে উঠে দাঁড়ায় আর দীপাকে উদ্ধার করে। রুডি ভাবছে সূর্য আর দীপা এতক্ষণে নিশ্চয়ই শেষ হয়ে গেছে। সেই আনন্দে বাড়িতে আইসক্রিম আনে। কিন্তু সোনার ছোটবেলার কথা মনে পড়ে। তারপরে সে বলে, বাবা মা আসুক, তারপরে না হয় একসঙ্গে খাব। সেই সময় রূপা জিজ্ঞেস করে, তোমার পার্সেলটা কোথায়? তখন সোনাও জিজ্ঞেস করে, সত্যিই তো, পার্সেলটা কোথায়? রুডি বলে, তুমি দেখি তোমার বোনের মতো কথা বলো, আমাকে সন্দেহ করছো। বাবা মার ইন্স্যুরেন্সের কাগজ এসেছিল, আমি সেটা বাড়িতে রেখে এসেছি। সেই সময় ড্রাইভার এসে বলে, স্যার আর ম্যাডাম বাড়িতে ফিরেছেন। আমার তো গাড়িটা পাংচার হয়ে গিয়েছে। অন্যদিকে দীপা বলে, ডাক্তারবাবু আপনি সুস্থ হয়ে গেছেন। দেখবেন এবার নতুন বছরে সবকিছু ভালো হবে।